জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যে সকল শ্রোতা বন্ধুরা আজ 30শে আশ্বিন ইংরেজি 17 অক্টোবর শুক্রবার পালিত হয়েছে রমা একাদশী, যে সকল শ্রোতা বন্ধুরা আজকের দিনে এই রমা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাদের উচিত আজকের দিনে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ব্রত কথাটি শ্রবণ করা। রমা একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করলে অতীতের পাপ সমস্ত বিনষ্ট হয়ে যায়। এর সাথে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই ভক্তের ওপর বর্ষিত হয়। রমা একাদশীর কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী। এই রমা একাদশীর ব্রত পালন করে যে সকল ভক্তরা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন তাদের অবশ্যই সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য অর্জন হবে। তাই বিশেষ করে এই রমা একাদশী যেহেতু 2025 সালের 17 অক্টোবর শুক্রবার পালিত হয়েছে এই রমা একাদশী, তাই অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে শ্রবণ করা উচিত এই রমা একাদশীর ব্রত কথাটি। ব্রত কথা শ্রবণের ফলে অশ্বমেধ বাজপেয় যজ্ঞের পূর্ণ ফলাফল লাভ করতে পারবেন। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো অবশ্যই আপনাদেরকে শ্রবণ করা উচিত রমা একাদশীর ব্রত কথাটি। আজ বাংলা 30শে আশ্বিন শুক্রবার ইংরেজি 17 অক্টোবর পালিত হয়েছে রমা একাদশীর ব্রত কথা। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী 11তম দিনে পালিত হয়। ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। কার্তিক মাসে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, হে অচ্যুত, হে পরমেশ্বর, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালনে বিধি বা কি এবং পূজ্য দেবতাকে? সে বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যময় মুখে প্রসন্নিত বিকশিত হলো এবং তিনি বলতে লাগলেন, হে সার্বভৌম, হে জ্যৈষ্ঠ কন্তেয়, হে পাপ নাশিনী, এই একাদশী রমা নামে প্রসিদ্ধ। এখন আমি এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। অতীতের মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ তেজস্বী রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথে তার অত্যন্ত সন্ধাব্য ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। ধর্ম অনুসারে তিনি রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার এক সুশ্রী কন্যা ছিলেন। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হলো। বিয়ের পরবর্তী শোভন একদিন শ্বশুর বাড়িতে আসে এবং দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা বেশ চিন্তিত হয়ে ভাবতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা একদমই সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে রাজ্যের ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এই রমা একাদশীর দিন আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে বিচলিত শোভন তার প্রিয়তমা পত্নীর সাথে পরামর্শ করলেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে পতিদেব, আজ শুধু এই রাজপ্রাসাদে নয়, রাজ্যের কেহই আহার করবে না। মানুষের কথা তো দূর থাক, পশুরাও পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবেন না। হে নাথ, যদি তুমি এর থেকে নিষ্কৃত অর্থাৎ অবসান পেতে চাও তবে তুমি তোমার নিজের ঘরে ফিরে যাও। এখানে আহার করলে তুমি সকলের কাছে খারাপ হবে, নিন্দা ভজন হবে এবং আমার পিতা অত্যন্ত রাগান্বিত হবে। এখন আপনি যেটা ভালো ভাবেন সেটাই আপনি করতে পারেন। সদবী স্ত্রীর পরামর্শ শুনে শোভন চিন্তিত হয়ে বলল, ও হে প্রিয়, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকেই এই একাদশীর ব্রত পালন করার চেষ্টা করব। তারপর দেখা যাক ভাগ্যে কি রয়েছে, যেটা থাকবে সেটা অবশ্যই ঘটবে। মনের শক্তি সঞ্চয় করে শোভন একাদশী ব্রত পালনের বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে শুরু হলো রাত্রি। বৈষ্ণবদের কাছে রাত্রি যাপন অত্যন্ত আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই যন্ত্রণাদায়ক। সারাদিন কোনোভাবে অতিক্রান্ত হলে রাতের দিকে তাকে
ক্ষুধা এবং তৃষ্ণার্তে ক্রমশ দুর্বল করেছিল। রাত যতবারে শারীরিক অবনতি হতে থাকে এবং রাত্রি শেষে সূর্যোদয়কালে তার মৃত্যু হয়। রাজা মুচুকুন্দ এতে অত্যন্ত দুঃখিত হল এবং যথাযথ নিয়ম নিষ্ঠার সাথে তার সব দাহ কার্য সম্পূর্ণ করল। শোকে দুঃখে চন্দ্রভাগা ভেঙে পড়ল এবং স্বামীর সমস্ত ক্রিয়াকলাপ সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো। একদিকে রমা একাদশীর ব্রতের প্রভাবে শোভনের মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক সুশোভিত দেবপুরী প্রাপ্ত হলো। একসময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামক এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র সিংহাসনে রত্নলঙ্কার ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। সেখানে গর্ধম্ব অপ্সরাগণ নানা উপাচারে তাকে পুজো করছিলেন। তিনি ব্রাহ্মণকে দেখে চিনতে পারলেন এবং রাজা মুচুকুন্দের জামাত রূপে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ এবং স্ত্রী চন্দ্রভাগা সহ নরকবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলে কুশল সংবাদে জানালেন। সেই সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত করলেন তা সবিস্তারে আমাকে বর্ণনা করুন। শোভন ব্রাহ্মণকে আসনে বসতে দিয়ে নিজ স্থান অধিকার করলেন এবং সমস্ত ঘটনাটি বলতে শুরু করলেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা ভক্তি সহকারে এবং শ্রদ্ধপূর্ণভাবে পালন করার স্বীকৃতি হিসেবে এই আশ্চর্যজনক পুণ্য ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। প্রসন্ন হয়ে সোম শর্মা ফিরে এলেন মুচুকুন্দপুরে এবং চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে চন্দ্রভাগা অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো সুশোভিত দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির করা যায় সে মতো কোনো উপায় বের করো। এইসব কথা শুনে চন্দ্রভাগা উচ্ছ্বাসিত হয়ে বললেন, হে ব্রাহ্মণ, পতিদেবকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে। আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ ফল এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। সেখানে ঋষির কৃপায় এই একাদশী অর্থাৎ ব্রত পালনের পূর্ণ ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর কাছে উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে এখানে দেখে শোভন কেবল আশ্চর্য হলেন তাই নয়, সাথে ভীষণ আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহ ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই ব্রত পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং তা মহাপ্রলয় পর্যন্ত থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মন্দরচাল পর্বতের শিখরে শোভন ও স্ত্রী চন্দ্রভাগা দিব্য সুখে জীবন অতিবাহিত করতে লাগলেন। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আমি আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শোভন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হন। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রমা একাদশী ব্রত কথাটি, যেটি 2025 সালের 17 অক্টোবর শুক্রবার এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে, যেটি বাংলা 30 আশ্বিন শুক্রবার। আর অবশ্যই পরের দিন আপনাদেরকে ব্রতের পালন করতে হবে 18 অক্টোবর শনিবার। ব্রতের পালন না করলে কিছুতেই আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করতে পারবেন না। তাই পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ভক্তি নিষ্ঠার সাথে এই ব্রতের পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রতের মাহাত্ম্য কথাটি বর্ণনা বা শ্রবণ করাতে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো ব্রত কথাটি। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। অবশ্যই পরবর্তী ব্রত কথা নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন।